ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज आपनादेर सामने आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले एमन एक विषय निये उपस्थित हয়েছি যে বিষয়টি অনেকে এড়িয়ে গেলেও এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা সামনের সময়ে ঘটার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে গিয়ে কোনো দুটি গ্রহ একত্রে অবস্থান করবে। যেমন সরাসরি বলাই ভালো, আপনার তৃতীয় ঘরে এই বর্তমান সময়ে চারটি গ্রহ উপস্থিত আছে। সেটা হচ্ছে বুধ, শুক্র, শনি এবং রাহু। চারটে গ্রহ উপস্থিত আছে। এই চারটে গ্রহের মধ্যে বুধ 7 তারিখে মানে 7ই মার্চ বেরিয়ে আসবে এবং 7ই মে, কথাটা ভুল হয়েছে, 7ই মে বেরিয়ে আসবে এবং সে মেষ রাশিতে যাবে। আর 18ই মে রাহু বেরিয়ে আসবে মীন রাশি থেকে, কোথায় না কুম্ভ রাশিতে। তাহলে এই কুম্ভ রাশিতে আসার পরে এবং বুধ যখন চলে যাবে মেষ রাশিতে, তখন দুটি গ্রহ পড়ে থাকবে হচ্ছে এই মীন রাশিতে। সেটি হচ্ছে একটাই তুঙ্গ শুক্র আর একটি হচ্ছে শনি। দুজনেই বন্ধু, দুজনের কর্মকাণ্ড ক্রিয়াকলাপ আলাদা ধরনের। যতই বন্ধু হোক, বন্ধু হলেও একজন হচ্ছে ভোগবিলাসের অধিপতি, আর একজন হচ্ছে গিয়ে আপনার ত্যাগের, নিয়ম শৃঙ্খলার, দণ্ডদাতা, কর্মদাতা, সে হচ্ছে শনি। এই দুটি গ্রহ যখন একসঙ্গে থাকে তখন একটি যোগের সৃষ্টি হয়। এবং এখানে আমি বলছি না, যেহেতু এটা আমি এইটুকুতেই বলবো, দুটি জিনিস একসঙ্গে থাকলে তার একটি মিশ্রিত ফল তৈরি হয়, তাই তো? সেই মিশ্রিত ফল নিয়ে পরে আলোচনা হবে কোনো একদিন, কোনো এক সময়। কিন্তু এই মিশ্রিত যে দুটি গ্রহ হচ্ছে তার তো একটি নাম হয়ে যায়। যেমন রবি বুধ বুধাদিত্য হয়ে যায়, যেমন বৃহস্পতি আপনার চন্দ্রের সঙ্গে কি হয়, গজকেশ্বরী যোগ হয়। এরকম প্রচুর যোগ আছে। আমি আজকে মকর রাশি নিয়েই বলবো। মকর রাশির এই তৃতীয়ভাবে শুক্র এবং শনি যে যোগ বসে আছে, এই শুক্র এবং শনির যোগকে যে নামকরণ আমি করেছি, সেই নামকরণ হচ্ছে যে অসুর আর্য সৌরী যোগ। কথাটা বলি, অসুর আর্য সৌরী যোগ। বুঝিয়ে দিই, অসুর আর্য হচ্ছে গিয়ে দৈত্যগুরু শুক্র এবং সৌরী হচ্ছে সূর্যপুত্র শনি। দুটো মিলিয়ে আমি নামকরণ করেছি অসুর আর্য সৌরী যোগ। এটি কোনো বইয়ে পাওয়া যায়নি, আমি পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলতে পারেন। তবে ভালো লাগলো না লাগলো সেটা পরের ব্যাপার। অনেকে আছে আপনি বলেছেন আমি মানব না, কিন্তু তিনি যদি নিজে দিতেন তাহলে সবাইকে গর্ব করে নানা রকমভাবে বলতেন। নানা রকম ধরনের ফিচকেল মার্কা মানুষ থাকবে, তা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। সোজা সাপটা বলি, মুখের ওপরে বলি। অনেক জ্যোতিষী শুনেও নাক কুচকাবে, ভ্রু কুচকাবে, নানা রকম ধরনের বাজে কথা বলবে, কারণ তার যোগ্যতা তো ওরকম ধরনেরই। এটা একটা ব্যাপার। তো আমি কাউকে কারণ নামে দোষ দিচ্ছি না, যে কেউ আমাকে ভালো বলুক সেটাও আমি বলতে চাইছি না, কেউ নিন্দা করুক সেটাও না। অর্থ যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক বলেছি। এবারে এই যে অসুরার্য সৌরী যোগ, এই মকর রাশির পক্ষে কেমন যাবে? নানা রকম যোগ তো থাকে। এই যে শুক্র, তার জন্মকুণ্ডলীর পঞ্চমপতি এবং দশমপতি, কোণপতি এবং কেন্দ্রপতি। শুক্র রাজযোগের ফল দেবে, সে তৃতীয় বসে আছে, সে তৃতীয় তুঙ্গ হয়ে বসে আছে শনিকে নিয়ে। শনি আপনার রাশিপতি,
তাহলে রাশিপতি দ্বিতীয় পতি মানে ধনপতি সে বসে আছে তৃতীয় ভাতৃস্থানে বা পরাক্রম স্থানে। তাহলে সে কি ফল দেবে এই নিয়েই হচ্ছে কিন্তু আলোচনা। বেশি কচকচনি থাকবে না, যখন বলবো সঠিকভাবে তথ্য দিয়ে বলবো, জ্যোতিষ তত্ত্ব দিয়ে। কার ভালো লাগলো না লাগলো আমার জানার দরকার নেই, কারণ আমি তো কারো পার্সোনাল ছক বিচার করছি না। আমি এখানে গোচরে কি বলছে আর কি পেতে পারে মানুষ সেটি আলোচনা করব। আমি তো কিছু দেবো না, আমি যোগ সম্বন্ধে বা ওই দুটি গ্রহর সম্বন্ধে আমি বলবো। এবারে প্রথম কথা হচ্ছে যে রাশিপতি শনি। রাশিপতি শনি তৃতীয়ভাবে থাকলে সে বেশ ভালো পরাক্রমী হয়। সঙ্গে যখন বন্ধু শুক্র আছে অবশ্যই করে সে পরাক্রমী হবে। এবং ভাইদের মধ্যে সে এখন তার প্রবলতাও বেশি হবে। সে যদি হীনভাবেও থাকতো, বর্তমান সময়ে তার দর বাড়বে। বোঝা গেল? এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। তৃতীয় জায়গা অনেক গৃহ থেকে বাইরের জায়গা, বাইরে থেকে রাজ্যের মধ্যে, এই জায়গাটার ক্ষেত্র তৃতীয় হাতে লেখাকেও বোঝায়। তৃতীয় এটাও বোঝায় যে যারা বাচ্চারা স্কুলে ভর্তি হবে তার আগের যে শিক্ষার জায়গা সেটাও কিন্তু তৃতীয়। অনেকেই জানেন, অনেক জ্যোতিষীই জানেন না, পরিষ্কার কথা বলছি। দ্বিতীয় বাক্যস্থান, সেখানে প্রথমে মা বাবা তার বাচ্চাটাকে শেখায়, যখন সে কথা বলতে পারে না, বলো মা, বাব্বা, ভাই, দাদা, শেখায়। সেটাও কিন্তু শিক্ষার ঘর হতে পারে, অনেক কিছু আছে। তাহলে এখানে যখন লগ্নপতি তৃতীয়ভাবে থাকবে, সে নিজেকে একটি জায়গায় ভালো করে নিয়ে যাওয়ার মতন, প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাওয়ার মতন, তাকে দেখাবার মতন জায়গাতে সে কিন্তু যেতে পারবে। এবং তার শারীরিক দিকেও বর্তমান সময়ে মোটামুটিভাবে ঠিক থাকবে। যদি কুণ্ডলী খারাপ থাকে আলাদা ব্যাপার, বর্তমান সময়ে কিন্তু ভালো থাকবে। কারণ হচ্ছে গিয়ে শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনীর তৈরির মাস্টার, তিনিই তৈরি করেছিলেন এবং শিবের পরামর্শে, শিবের আজ্ঞায়, শিবের আশীর্বাদে। তাহলে সেরকম জায়গায় শনি থাকা একসঙ্গে মানে আপনার শারীরিক দিক থেকেও মজবুতি থাকবে। যাদের খুব জন্মকুণ্ডলিতে খারাপ আছে তারাও কিন্তু এ সময়তে কিছুটা রিকভারি করবে, ভালো ডাক্তার দেখাতে পারবে, ওষুধ কাজে লাগবে, এরকম ব্যাপারগুলো কিন্তু হবে। এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ধনভাব। ধনভাবের অধিপতি তৃতীয় থাকা মানে হচ্ছে গিয়ে ধনলাভের সম্ভাবনাটার প্রবলতা বেড়ে যাওয়া। কারণ সে শনি নিজেও এবং তার যে শুক্রের সঙ্গে যে প্রভাব, শুক্রের প্রভাব তার সঙ্গে যেতে মিশ্রিত হচ্ছে, সেটাও তার জীবনে প্রতিফলিত হবে। অর্থাৎ আর্থিক দিক থেকে প্রথমেই বলি, তার শারীরিক আর্থিক দিক শুভ যাবে। এবারে শনির তো দৃষ্টি আছে চতুর্থ জায়গাতে, অর্থাৎ রাশি যদি মকর হয় তাহলে পঞ্চম, কুম্ভ হলে তৃতীয়, দৃষ্টি থাকলে চতুর্থে দেখবে। তাহলে এখানে পঞ্চম ঘরকে, মকর রাশি থেকে পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে, যেখানে বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতিদের ওখানে দৃষ্টি দিলে শনির দৃষ্টি যতই হোক খারাপ প্রভাব তো কিছু থাকবে, গুরু বলে তার কাছে যে খারাপ থাকবে না এটা নয়। তাহলে মানে অনেক দেবদেবীকে তিনি এই সাড়ে সাতির প্রভাবে ফেলেছেন, সেটা আপনারা মাইথোলজি পড়লেই জানতে পারবেন। তাহলে এইখানে বৃহস্পতি বসে আছেন, তার সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি অ্যাজ পার জ্যোতিষতত্ত্ব, সেটা হচ্ছে যে এখানে তার সন্তানের ওপরে প্রভাব পড়বেই, সেটা কিন্তু একটু খারাপ হবে। অর্থাৎ সন্তান মাঝে মাঝে একটু চিড়চিড়াপন হবে, মাঝে মাঝে হঠাৎ করে একটু রেগে যাওয়া, সব সময় নয় কিন্তু মাঝে মধ্যে কিন্তু এটা হবে। শনির যখন প্রবলতা বাড়বে, সবসময় সব কিছুর একই ব্যাপার থাকে না। দিনের প্রভাবে যেমন রোদের প্রভাব থাকে, রাত্রিবেলা থাকে না, সেরকম প্রতিটি জিনিসেরই সবসময় প্রভাব থাকে না। তাহলে এখানে একটা জায়গা।
আবার হচ্ছে গিয়ে ভাগ্যভাবে শনির দৃষ্টি কোথায় আছে? ভাগ্যভাবে আছে। তাহলে এখানে মকর রাশির ভাগ্যভাবে কেতু বসে আছে এবং সেখানে শনি ও শুক্রের দৃষ্টি আছে। তাহলে সেই সময়ের কথা বলছি, বর্তমান সময়ের কথা নয়। বর্তমানে তো বৃহস্পতির দৃষ্টিও আছে, বুধ শুক্র রাহুরও দৃষ্টি আছে, সেটা বলবো না, কারণ তখনকার সময়ের কথা বলছি যখন এটা ফলবে। সেই সময়ে কিন্তু এই ভাগ্যভাবে আপনার কিন্তু মাঝে মাঝে কী হবে, উতার চড়াও হবে। শুক্র ওখানে নিচস্থ, যদিও দৃষ্টি শুভ, শনিরও দৃষ্টি অশুভ, কিন্তু বন্ধুর ঘর, যতই বন্ধুর ঘর হোক কিছু তাপ থাকবেই, কিছু রকম তার দৃষ্টিতে অনিষ্টপাত হবেই হবে। তাহলে ভাগ্য কী হবে, কিছু বিড়ম্বনা মাঝে মধ্যে আসবে। যখন কিনা যদি শনি এবং শুক্র যদি বুধ যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু প্রভাবটা আরও বেশি বাড়বে, যদি এগুলো ভালো থাকে প্রভাব কম পড়বে, ভালোর দিকে যাবে। আর কোথায় দৃষ্টি আছে? দশমে, দশম দৃষ্টি শনির, সেটা হচ্ছে গিয়ে মকরের আগের ঘর, সেটি হচ্ছে গিয়ে ধনু রাশি, সেটা হচ্ছে গিয়ে আপনার রাশির মকর রাশির দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়াতে কী হবে, বেড কমফোর্টের জায়গাটাতে কিছুটা হলেও খারাপ হবে। যদিও সেই সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে ধনু রাশিতে, মিথুন রাশি থেকে সরাসরি দৃষ্টি দেবে, তবুও এখানে শনির দৃষ্টি কিন্তু কিছুটা বিড়ম্বনায় ফেলবে। চলে আসবো এবারে শুক্রের যোগ। শুক্র এই রাশির ক্ষেত্রে রাজযোগের কারক, পঞ্চমপতি মানে কোণপতি এবং দশমপতি কেন্দ্রপতি বসে আছে তুঙ্গভাবে, এবং যতক্ষণ তুঙ্গভাবে থাকবে বা ওই ঘরে মীনারাশি থাকবে ততক্ষণ সে ভালো ফল তো দেবেই দেবে, এবং পরের ঘরে চতুর্থে যখন যাবে মেষে সেই সময়তেও ফল দেবে, কিন্তু ততটা ফল দিতে পারবে না, যেহেতু মঙ্গলের ঘর শত্রুর ঘর। তার পরের ঘরে গিয়েও সে শুক্র অনেক 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 শুভ ফল প্রদান করবে মকর রাশিকে। কিন্তু একটা কথা বারবার বলছি, আপনার শুক্র জন্মকুণ্ডলিতে রাশি থেকে কী অবস্থায় আছে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। এই শুক্র পঞ্চমপতি, অর্থাৎ এখানে আপনার প্রেমের কারক, প্রেম সম্পর্কিত ব্যাপার শুভ হবে, কিন্তু ওই যে শনির দৃষ্টি আছে সেটাতে অশুভ পড়বে, অর্থাৎ মাঝে মধ্যে বাধা বিপত্তি একটু হবে, তবে একটা ব্যালেন্সেও থাকবে। আর দশম হচ্ছে কর্মস্থান, সেখানটাও কিন্তু কর্ম, এই রাশির মকর রাশি জাতক জাতিকাদের কর্মের জায়গাটাও কিন্তু শুভ ফল প্রদান করবে। এছাড়াও ভাগ্যভাবে শুক্র শনির দৃষ্টি থাকাতে ভাগ্যভাবও শুভ যাবে, খারাপ হবে না। এবং আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মকর রাশির জাতক জাতিকাদের শনি যেহেতু নিজের রাশিপতি, সেহেতু খারাপ ফল দেবে না, শুক্রও তার হচ্ছে গিয়ে রাজযোগের কারক, ফল খারাপ দেবে না, ভালো দেবে। এবং এই ভালো ফল নিয়ে আপনাদের জীবন আগামী দিনে এগিয়ে যাক, ভালো হোক, শুভ হোক, এই কামনা এবং প্রার্থনা ঈশ্বরের কাছে করি। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি রুটি, ঘরের প্রথম রুটিটাকে একটু বড় করে বানাবেন, অর্ধেক রুটি আপনার গরুকে খাওয়াবেন, বাকি যে অর্ধেক থাকবে সেটাকে আবার দু টুকরো করবেন, মানে অর্ধেক অর্ধেক করবেন। একটি অর্ধেক কুকুরকে খাওয়াবেন, একটি অর্ধেক খাওয়াবেন হচ্ছে গিয়ে আপনার কাককে। তাহলে এই জায়গাটা যদি আপনি পরপর করে যেতে পারেন, যদি করে যেতে পারেন খুব ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে দুস্থদের যারা খেতে পায় না তাদেরকে যদি অন্নদান করেন, খাওয়ান, ভোজন করান, তাতে কিন্তু আপনার ভালো হবে, শুভ হবে। নমস্কার।